সব মেনে নিয়েছে আর আমাদের জন্য রেখে দিয়ে চলে গেছে। আজ আমাদের মনের দুঃখ বলার কোনো জায়গা নেই। মা নেই যে ছুটে গিয়ে বলবো মা এই অসুবিধা হচ্ছে, আব্বা নেই যে ছুটে গিয়ে বলবো আব্বা এই অসুবিধা হচ্ছে। রাব্বুল আলামিন আব্বাও চলে গেছে, মাও চলে গেছে, দাদু দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে। কার কাছে বলবো বলো? কি আমাদের দুঃখ শুনবে বলো মাবুদ? রাব্বুল আলামিন যাদের কোলে করে মানুষ করেছি তারাও চলে গেছে। শুধু তুমি ছাড়া আর কোনো ভরসা নেই। সব রাস্তা শেষ করে ফেলেছি রে মাবুদ, সব আস্তানা ভেঙে ফেলেছি মাবুদ। তুই শেষ সম্বল, তাই তোর কাছে দুটো হাত তুলেছি। ঘুমের ঘরে দেখি রে মা তুই আছিস আমার পাশে, মা গো বলে তাকিয়ে দেখি মা কখন চলে গেছে। ওই স্বর্গ পারে আছিস রে মা আমায় ফেলে একা, কাল হাসরে আবার হবে মা বেটাতেই দেখা। আমার এক পলকে এমন হবে কখনো ভাবিনি, কেমন করে ভুলে আছিস ওগো জননী। হাতে চুমু খেয়ে নিয়েছে, এরকম হয়তো কি হয় না? হয় না? অনেকে মোসাফা করে হাতটা বুকে মিলিয়ে নেয়, তাই না? নেয়। অনেকে মোসাফা করতে গিয়ে বুকে জড়িয়ে ধরে নেয়, নেয় না? নেয় না? ইসলামের এরকম কোনো কানুন নেই। এতে কটার নেকি পাবেন আমি জানি না, তবে যদি মোসাফা করে আর বুকে জড়িয়ে ধরে নেকি নিতে চান বাড়ি যান। সেই পিতা যে শীতের রাতে তোমাকে বুকের ভেতরে রেখে ঠান্ডা হাওয়াটা পিঠের ওপরে নিয়েছে, সেই মা যে সারা জীবন একটা শাড়িকে দুভাঁজ করে গায়ে দিয়েছে আর চাদরটা তোমার আমার গায়ে দিয়ে বড় করেছে। কখনো বাপের হাতে মোসাফা করো তো মনে হবে যেন নরম তো দূরের কথা, মনে যেন ইটের উপরে হাত পড়েছে। বাপের হাতে মোসাফা করে জিজ্ঞাসা করি বাবা তোমার হাতে তো শক্ত, এরকম দাগ পড়লো কি করে? তো সেদিন বাপ বলবে বেটা দুঃখের সংসারে, গরিবের সংসারে তোদেরকে 5-7টা বাচ্চাকে মানুষ করার জন্য হাতে করে ঝুড়ি ধরেছি, সারা জীবন ঝুড়ি ধরেছি, কোদাল ধরেছি, নাঙল ধরেছি, প্রয়োজনে হলে এই হাত দিয়ে ইঞ্জিন ভ্যান চালিয়েছি, চালাতে চালাতে হাতে কড়া পড়ে গেছে, হাতটা দাগ হয়ে গেছে। বাপের ওই শক্ত দাগের উপরে একবার চুমো খেয়ে দেখো, কসম খোদার বলছি তুমি যখন চুমো খাবে বাপের চোখটা লাল হবে আর তুমি খালি বলবা মা আমার মতো পাপিকে মানুষ করতে আপনি এত কষ্ট করেছেন। রব্বে জুল জালাল বলে ফেরেশতা শুনে রাখ, ওই ঠোঁট দুটোতে তুই একবার নাম্বারটা দিয়ে রাখ, আমি আল্লাহ পাক শোনাচ্ছি। বাপের মেহনতের হাতের উপরে যে বাটা চুমো খেয়েছে, মুখটা বাপের হাত থেকে নামার আগে জীবনের গুণাটা ওখানেই মুছে দিবি, যেন বিন্দুমাত্র থাকে না। আমি আল্লাহ মুছে দিয়েছি। আমার আল্লাহওয়ালা ভাইরা কখনো বাপের এই কষ্টের কথা শুনে, বাপের কষ্টের কথা শুনে বাপকে বুকে একবার জড়িয়ে ধরে বলো আব্বা জীবন অনেকবার তুমি আমাকে বুকে জড়িয়ে নিয়েছো, একবার তোমাকে বুকে জড়িয়ে দেখি। জিন্দেগিতে আপনার যক্ষা হবে না, জিন্দেগিতে আপনার টিবি হবে না, জীবনে কোনোদিন আপনাকে ক্যান্সারে ধরবে না। শুধু খালি বাপের বুকে একবার বুকটা মিলিয়ে নিস, কারণ জানিস ওই বাপের বুকের উপরে এখনো তোর পায়ের ধুলো আছে। সারাটা দিন মাঠে নাঙল চালিয়েছে, সন্ধ্যায় বাড়ি ফিরেছে, সারাদিন ইঞ্জিন ভ্যান চালিয়েছে, সন্ধ্যায় বাড়ি ফিরেছে। আর তুই খেলা করতে করতে ছুটে গেছিস, তোকে তুলে বুকের ওপরে দিয়েছে আর তো উঠে লাফাচ্ছিস বুকের উপরে। আর বাপ সেদিন গর্ব করে বলেছে দেখেছিস কেমন লাফাচ্ছে, দেখেছিস? কার বুকের উপর লাফিয়েছ?
এ কোন পীরের বুকের উপর লাফিয়েছো, কোন শালার বুকের উপর লাফিয়েছো? সেদিন বাপের বুকের উপরে লাফিয়েছো, এখনো বাপের বুকে তোর পায়ের পাঁচটা পড়ে আছে। বুকে বুক মিলালে বাপের সাথে মিলিয়ে নিস, বাপের সাথে মিলিয়ে নিস। তো পৃথিবীর কোনো রোগ তোর এই বুকে আসতে গেলে তাকে বলে আসতে হবে, কারণ এখানে বাপের বুকের স্পর্শ আছে, বলে আসতে হবে। যদি কোনো অলির পা টিপে আল্লাহকে রাজি করতে চাস, তো আজকের ঘরে ঘুরে গিয়ে যদি বৃদ্ধা মা কোথায় পড়ে থাকে তাকে তুলে নিয়ে ঘরে যাস, আর পায়ের তলায় একবার হাতটা দিয়ে দেখিস যে শীতের রাতে তোর পায়ের তলাতে সরষের তেল ঘষে ঘুম পাড়িয়েছে, বর্ষা রাতে যে তোর মাথাতে আর পায়ে তেল দিয়ে ঘুম পাড়িয়েছে, যে তোর গরমের সময়তে পাশে বসে আঁচল দিয়ে হাওয়া করে ঘুম পাড়িয়েছে, যেদিন কারেন্টের বাতি ছিল না, কারেন্টের ফ্যান ছিল না, তাল পাতা জোটে নাই, তো হতভাগী আঁচলের হাওয়া করে ঘুম পাড়িয়েছে আর নিজে বসে থেকেছেন নেমো খারাপ। যদি কখনো হাত দিয়ে মোসাফা করে আর পা টিপে জান্নাতে যেতে চাস, তো মায়ের পাটা টিপতে গিয়ে দেখিস পায়ের তলাটা মনে হবে যেন ভাঙা প্লেট পড়ে আছে, আর চারিদিকে মনে হবে যেন 52 ফালের ট্র্যাক্টর চালিয়ে চষে দিয়েছে। মা এরকম কেন? বলছে আব্বা, সেই বিয়ের দিনে দুটো চপ্পল তোর বাপ কিনে দিয়েছিল, আজ পর্যন্ত দুটো চপ্পল কিনতে পারি নাই। তুই কিনিস নাই? বলো কিনবো বলে দোকানে গিয়েছিলাম, জুতো পছন্দ করে নিতে গিয়ে দাম জিজ্ঞাসা করলাম, তো মনে হয়েছে টাকাটা থাকলে আমার বাচ্চারা টিউশনি যাবে। তোকে টিউশনি পড়িয়ে মানুষ করতে গিয়ে গোটা জীবন খালি পায়ে চলেছি, শীতের দিনে খালি পায়ে চলেছি, বর্ষার কাদায় খালি পায়ে চলেছি, ইটের রাস্তার উপরে ছুটতে ছুটতে পায়ের তলা ফেটে গেছে, তবু কোনোদিন ভাবি নাই যে আমার বাচ্চাদেরকে কোনো দুঃখে রাখবো, তোদের সুখের জন্য চপ্পলের টাকা শেষ করে দিয়েছি। ওরে মুসলমানের ছেলে, যদি মনে হয় চুমো খেলে জান্নাতের দরজা খুলবে, তো পারলে মায়ের পায়ে একটা চুমো খেয়ে নিস, জান্নাতের দরজা খুলতে বাধ্য হবে। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর নবী বলেন মা, তুই যদি আমাকে একবার ডাকতিস ইয়া মুহাম্মদ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, পাক জাতের কসম যার হাতে আমার জান, আর আমি মুহাম্মদ যদি নামাজ পড়তাম আর ওটা যদি ফরজ নামাজ হতো, তো নামাজ ছেড়ে দিয়ে ছুটে তোর কাছে আসতাম, নামাজ ছেড়ে দিয়ে ছুটে তোর কাছে আসতাম, তোর কথাটা প্রথম মানতাম, পরে আল্লাহর আদেশ আদায় করতাম, কারণ মা রাজি হলে তুই রাজি হবি, আর তুই রাজি হলে আমাকে জান্নাতে দিতে তুই বাধ্য হবি। বলুন সুবহানাল্লাহ। ওরে মুসলমানের ছেলে, তোমার তো টার্গেট ছিল জান্নাতে যাওয়ার, তো মাকে রাজি করার মাঝখানে ছিল আল্লাহর আদেশ যেমন ফরজ, মায়ের আদেশটাও ফরজ। রাব্বুল জালাল বলে যে মায়ের আদেশ পূর্ণ করে আমার কাছে এসেছে, আমার আদেশে দেরি হলে আমার তরফ থেকে ক্ষমার ওয়াদা রয়েছে, ওয়াদা রয়েছে। এখানে শুনিয়ে দিয়ে চলে গেলাম, আর হয়তো জীবনে কোনোদিন আসতে পারবো না। তাই প্রত্যেকটি যুবকের কাছে অনুরোধ, যা করিস তোরা করিস, যেন মাকে কাঁদাস না, মাকে কাঁদাস না, কারণ ওর নীরবে বসে কাঁদে, তবু আফসোস করে কাউকে বদদোয়া করে না। বাপ রেগে গিয়ে বলেছে মরে না, এই ছেলেগুলো মরে না, তো মা কেঁদেছে আর বলেছে বদদোয়া করো না, ওরা সুখে থাক, চলো আমরা চলে যাই, ভিক করে খাবো, সুখে থাক, তাদের সাজানো বাড়ি তোদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে, কাঁদাস না। যদি ভুল হয়ে গিয়ে থাকে ক্ষমা চেয়ে নিস, আর যদি বেঁচে না থাকে তাহলে শেষ রাস্তা কোরআন শুনিয়ে দিয়েছে, মায়ের কবরের কাছে গিয়ে বলিস রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলেন তখনও আমি ক্ষমার ওয়াদা রেখেছি, তুই আসিস, তুই ফিরে গেলে আমি ফিরাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তুই ফিরে এলে আমি তোকে ফিরাবো না, কাউকে দিয়ে ভায়া করিস না, তুই ফিরে আসিস, আমি তোকে ফিরাবো না, তোর ফিরতে দেরি হবে, আমি আল্লাহ তোকে দিতে দেরি করবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ওই মায়ের কাছে ফিরে যাবার তৌফিক দান করুন, বলুন আমিন। কেমন করে ভুলে আছো ও গো জননী,
নয়ন আড়ালে মোরে কখনো রাখনি। আমার মায়েরা, শেষ গজল। কেমন করে ভুলে আছো ও গো জননী, নয়ন আড়ালে মোরে কখনো রাখনি। মাগো হারিয়ে তোমায় সব হারালাম, কি আর আছে বাকি। ত্রিভুবনে আলোয় আলো, তবু আধার দেখি। মাগো নেয় না কেহ কোলে তুলে, আর খাই না কেহ চুমা। ভুল করিলে অবুঝ বলে পাইনি মাগো ক্ষমা। সবাই দেখে বাঁকা চোখে, কেউ আদরে তাকায় না, কারণ আমার পৃথিবীতে নেই কো বেঁচে মা। স্নেহের পিতা সে অত এখন থাকে দূরে দূরে, কার কাছে মা রেখে আমায় গেলে তুমি মোরে। আমার এক পলকে এমন হবে কখনো ভাবিনি। কেমন করে ভুলে আছো ও গো জননী। ক্ষুধার জ্বালায় কাঁদলে মাগো কোলে তুলে নিতে, আদরে মা খায়ে খাবার খাইয়ে মাগো দিতে। ধুলায় পড়ে কাঁদলে ক্ষুধায় কোলে তুলে নিতে, আদরে মা খায়ে খাবার খাইয়ে মাগো দিতে। ঘুম পাড়াতে মাগো তুমি তোমার বুকের উপর নিয়ে, এ হৃদয় আমার শীতল হতো তোমার আঁচল হাওয়া পেয়ে। এখন ঘুমায় ধুলার উপর মাটির বিছানা, কোথায় আছি কেমন আছি কেউ খবর রাখে না। দুঃখ এখন বন্ধু আমার, মাগো কান্না জনম সাথী। দিন কাটে মা যেমন তেমন, কাটে না আর রাতি।
তোর কথা মা মনে হলে সইতে পারি না, তখন চোখের জলে বালিশ ভেজে ভেজে বিছানা। মা তুই কখন এসে আব্বা বলে ডাকবি রে আর তুলবি কোলে। মা তুই কখন এসে আব্বা বলে ডাকবি রে আর তুলবি কোলে। কখন আবার শান্ত হব পেয়ে তোকে যে। ঘুমের ঘরে দেখি রে মা তুই আছিস আমার পাশে। মা গো বলে তাকিয়ে দেখি মা কখন চলে গেছে। ওই স্বর্গ পারে আছিস রে মা আমায় ফেলে একা। কাল হাসরে আবার হবে মা বেটাতেই দেখা। আমার এক পলকে এমন হবে কখনো ভাবিনি। কেমন করে ভুলে আছিস ওগো জননী। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই পৃথিবীতে সব থেকে বেশি আদর আর ভালোবাসার বাহুতে যিনি আমাদের লালন পালন করে চলে গেছেন তিনি হতভাগী মা। চিরকাল কোনো মানুষ যদি সাধনার উচ্চ শিখরে বসে তার জীবনের সবটুকু দিয়ে দেয় তবু মায়ের একদিনের ঋণ শোধ করা সম্ভব নয়। এই জন্যে মেরে মহতম দোস্তর বুজুর্গ দান ধ্যান সাদগা খেয়ালা যা করলেন। অনুরোধ আপনাদের কাছে মায়ের সঙ্গে বেয়াদবি করবেন না। পৃথিবীতে যে সন্তান মায়ের অভিশাপ নিয়ে চলে গেছে জেনে রাখুন তাকে জাহান্নাম থেকে বাঁচানোর মতো কারো ক্ষমতা নেই, কোনো আমলের ক্ষমতা নেই তাকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে। কারণ মায়ের অভিশাপ এতটাই ভারী তার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। সেজন্য প্রত্যেকটি যুবকের পায়ে হাত দিয়ে বলবো যা ভুল হয়েছে হয়েছে, মায়ের সঙ্গে বেয়াদবি করিস না, বাপের সঙ্গে বেয়াদবি করিস না। তাকে ভালো দিতে না পারিস তাদের সঙ্গে বেয়াদবি করিস না। তোদের কোনো আমলের জন্য তারা কষ্ট না পায়। যদি আব্বা মা মরে গিয়ে থাকে তাহলে অনুশোচনার একটাই জায়গা, জুমার দিন কিংবা ঈদের দিন সুন্দর করে জামা কাপড় পরে যখন সাজবি তখন নামাজ পড়ে সোজা বাপের কবরের কাছে গিয়ে বলবি আব্বা প্রত্যেক বছর তুমি সাজিয়ে নিয়ে আসতে, আজ তুমি নেই, আমি একা সেজেছি, বলল তোর পছন্দ হয়েছে। মায়ের কবরের কাছে দাঁড়িয়ে খালি একবার বলিস মা গো প্রত্যেক বছর তুই সাজিয়ে দিতিস, আজ তুই নেই তাই সবাই সেজে নিয়েছে, আমাকে কেউ সাজায় না, আমি আমার মতো করে সেজে এসেছি, বললাম তোর পছন্দ হয়েছে। রব্বে জুল জালাল বলে বাচ্চা যখন মায়ের কবরের কাছে এসে চোখের পানি ফেলে আর সে ফেরেশতারাও মাথা নিচু করে রবের কাছে বলে রব বাচ্চা মায়ের কবরের কাছে এসেছে। রব্বে জুল জালাল বলে বাচ্চা মায়ের কবরের কাছে আসে নাই, আমার বান্দার জান্নাতের দুয়ারে এসেছে। আমার বান্দার থেকে জান্নাত এক কদম শুধু দূরে আছে, ওই কবরের কাছ থেকে পাটা তুলে যেটা ফেলবে ওটা ওর জান্নাতের বাগানে পড়বে, ও
যদি শুধু মায়ের কাছে ক্ষমা নিয়ে চলে যায়, রব্বে জুল জালাল বলে তোর মা ক্ষমা করতে দেরি করেছে, আমি রব ক্ষমা করতে দেরি করি না, শুধু মায়ের কাছে ক্ষমা চেয়ে নে। তাই প্রত্যেকটি যুবককে বলে যাব, অনুরোধ করে যাব, ভাই পৃথিবীর যে আনন্দে যে সুখে বাস করছো করো, তোমার সুখ মাকে দিতে হবে না, কিন্তু মাকে কাঁদাবে না। মা যেন আড়ালে বসে কখনো এই কথা বলে না যে আল্লাহ আমি আজ নিরুপায়, আমার দেখার কেউ নেই, যাদের জন্য আমি সব হারিয়েছিলাম তারাই আমাকে ভুলে গেছে, এটা যেন মা কোনোদিন না বলে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই পৃথিবীর জিন্দেগিতে যত আনন্দেই তুমি থাকো, মরার আগে মায়ের থেকে বেশি লাঞ্ছিত না হয়ে তোমার মরণ হবে না, মায়ের থেকে বেশি কষ্ট না পেয়ে তোমার মরণ হবে না। আর শুনে রেখে দাও, এটা তো শুধু খালি তোমার জন্য ট্রেলার গেল, আসল ফিল্ম তো বড়দের পরে চালু হবে মায়ের সঙ্গে বেয়াদবি করার। এটা তো জাস্ট নমুনা দেখানো হয়েছে, অরিজিনালটা সেখানে দেখানো হবে। তাই দুনিয়ার জিন্দগিতে এত অবস্থা দেখার পরে তওবা করে ফিরে আসা দরকার। আল্লাহ আমাদেরকে পৃথিবী ছেড়ে যাওয়ার আগে কমপক্ষে মাকে রাজি করে যাওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শুনিয়ে দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে ব্যবহার করার চেষ্টা করুন। বলেন বন্ধু ইনশাআল্লাহ ওই 10টা 11টা হয়ে গেছে, 12 নম্বরে কেউ হতে পারে, বাধা না। তবে আপনাদের কাছে বলবো, এই পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে এনেছেন, আমরা এসেছি, তাড়াতাড়ি বলেন এসেছি না? আল্লাহ এনেছে, ডাইরেক্ট এনেছে না মাঝখানে ভায়া? ক জায়গায়, এই ক জায়গায় ভায়া করেছে? উপর হতে এলাম মোরা, ওই যে না, ওই আব্দুল্লাহর ওই পৃষ্ঠ হতে মা আমিনার শেকে মেতে পাঠাইলেন আরবেতে প্রভু দয়াময়। দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়, দেখবি ছুটে আয়। আমার নবী নূরের বরণ সবই নূরময়। দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে, রূহের জগৎ থেকে বাপের কাছে পাঠালেন, বাপের কাছ থেকে ভায়া করে মায়ের কাছে দিলেন, আর মায়ের কাছে থেকে আপনাকে পৃথিবীর আলো দেখালেন। রব্বে জুল জালাল বলে দুটো জায়গাতে তোকে অন্ধকারে রেখে তৃতীয় জগতে আলোতে এনেছি। ও মুসলমানের ছেলে, ওই দুটো অন্ধকারকে দূর করে শান্তির জগতে আসার জন্য দুটো ঘাটি তোমাকে পার হতে হলো। আল্লাহ পাক বলে আব্বার মায়ের কথা মনে রেখো, এরাই তোমার জান্নাতের দুয়ার ছিল। তাই বলে দিচ্ছি বন্ধুরে, ওই আব্বা মাকে জান্নাতের বাগানের দরজায় বসানোর জন্য আব্বার জন্য 1,000 টাকা, মায়ের জন্য 1000, 5000 লাগবে না, মাত্র দুটো করে 1000 টাকা দেবে। এমন কি আছেন? হাত তোলেন। সন্তান যারা, যোগ্য পিতার সন্তান যারা, মায়ের সত্যিকারের সন্তান যারা মাকে ভালোবাসেন, এমন বন্ধু 10 জনা মাত্র দুটো করে 1000 টাকা দেবে। 20,000 নয়, 10,000 নয়, 5,000 নয়, মাত্র দুটো 1000 টাকা দেবে। তাড়াতাড়ি হাত তোলেন। এই যোগ্য মায়ের ছেলে যারা তুলি আছে হাত, ওগো খোদা পূর্ণ করে দিও গো বরাত। তাতে নাম বলো, নাম বলো। এই লোককে কেউ দেখাও পায় না, একে সামনে বসিয়েছে, কি নাম? মুয়াজ্জেম বললো সামনেটা আগে বলে, যে আগে হাত তুলে তার নাম বলো। আসলাম বলে, তুমি আকরাম বলো, কি কবা। তোমার লোক ওখানে ছিল, কোথায় গেল? সে পালিয়েছে? যা 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 যা, কত টাকা কত। আমার মায়েরা, এই যে আমাদের হাফেজ সাহেব গেছে, যার কাছে যা আছে আঁচল থেকে দিয়ে দাও, আঁচলে নিয়ে যেও না, সকালবেলা ফুচকা খেলে এমন বিপদ হবে আর ডাক্তার পাবে না, দিয়ে দাও, যা আছে দিয়ে দাও।
হ্যাঁ, সে পয়সা যা ছিল খেয়ে। হ্যাঁ, রফিকুল লস্কর 2000 বললেন ভাই চালা তাতে দুটো করে 1000 টাকা। যদি 2000 টাকায় খুব কষ্ট হয়, মনে হচ্ছে কী করে ভিক্ষু কোথায় পাবো, তাই 1000 টাকা তাড়াতাড়ি বলো। 1000 টাকার বন্ধু, বেশি না, মাত্র 20টা। তাড়াতাড়ি একসঙ্গে হাত তোলেন। আরে 1000 টাকা তো হাত তোলা তোলো। মহিদুল গাজী 2000 তোলে, 1000 করে হাত তোলো, হাত তোলা তোলা তোলো। এই তোমার লোক নাই, দেখ তোমার লোক নাই, এদিকে ওর উপরে হয় বেনাম কি বুঝবে? কোথায় ও আর হবে না, আমার কষ্ট করাই হবে রে। আমার মায়েরা 1000 দেবে এরকম একটা মা বলেন তো এখান থেকে। এদের একটু পানি খাওয়াই আমি, গরম পানি। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ, একটা মা খালি বল, বল না গুকুর বেটিরা বল না, 1000 টাকা দেবে। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার টাকা বলছে রয়েছে, বলছে 1000 টাকা দে। তোমার লোক নেই, জোর নেই, তুমি জাল ফেলতে এসো নদীর ধারে, খামাখা। এই 1000 করে, 1000 করে তাড়াতাড়ি বল। কে এখন যদি 1000 টাকা মার নামে না দেয়, তাহলে বুঝবে এসব মায়ের ছেলে লয়, ধার করা ছেলে সব। তাড়াতাড়ি বলেন 1000। একটি করে 1000 টাকা দাও না মায়ের নামেতে, জান্নাতের দুয়ার আল্লাহ রাখে মায়ের পায়েতে, যার কদমে জান্নাতের আলো আছে হাদিস ও কোরআনেতে। রুহুল আমিন হালদার পায়রাতলি 2000, নারায়ে তাকবীর। 2000 টাকা আমার হাওয়া, নারায়ে তাকবীর। ওই যার কদমে জান্নাতের রাস্তা আছে কোরআন ও হাদিসেতে, এমন মাকে বাসতে ভালো দান করো এই মাদ্রাসাতে। 1000 টাকা বলেন, তাড়াতাড়ি বলেন। বাবাজি জলদি জলদি একটা করে 1000 টাকা। ভাই একটা সুযোগ অফার দিচ্ছি, 4টে ছেলে হাফেজ হয়েছে, বলেন এই 4টে ছেলেকে ফার্স্ট ক্লাস করে কোরআন শরীফ কিনতে হবে, বেনামে 1000 টাকা। এই 4টে ছেলের জন্য কোরআন শরীফ দেবে, এরকম বন্ধু কে কে আছেন হাত তোলেন। এক একটা কোরআন শরীফ কত? মোটামুটি 900 500, তার 500 টাকা আবার কোরআন শরীফ হয়? 500 টাকায় কোরআন শরীফ, সে তো ওর থেকে খবরের কাগজ কেনা ভালো। খেয়ে কাজ পায় না, বিষ খাও যাও। এই 500 টাকা, আরে 500 টাকায় কোরআন শরীফ কেনে? আরে কমপক্ষে কোরআন শরীফ কিনলে কমপক্ষে 1200-1400 টাকা দিয়ে কিনবে। একটা কোরআন শরীফ বুকে নিলে না জড়িয়ে ধরতে মন যাবে। কি জি, ছেলে যখন বিয়ে দিচ্ছ একটা বৌমা দেখে করো, যা পেয়েছো তাতে দিয়ে দিয়েছ, এ মাল গোলে মেলে মাল। কি জি, যেন বৌমাকে বুকে ধরলে মনে হয় আমার মাকে ধরেছে, ও মা আমার মা হইস তুই, সেটাকে হাঁটুর নিচে পর্যন্ত। সে বউ কি আর গায়ে হাত দেওয়া যায়? বউয়ের হায়ের হাঁটু পর্যন্ত। বোকা লোক, একদম হবে না, এসব মাল চলবে না। কি জি বলেন? আচ্ছা বেশ, ওনার কোথায় থাক, এখন কি করবো, ওর যা পছন্দ। 500 করে টাকায় 4টে হাফেজ সাহেবের কোরআন শরীফ কিনে দেবে, এরকম বন্ধু কি আছেন? প্রথম ভাই আজ হাফেজে কোরআনের হাতে দিচ্ছেন, আল্লাহ নবীর হাতে দেওয়ার সওয়াব পাবেন। আল্লাহ রাসূল বলেছেন, যারা ওলা তালেব ইলমদের হাতে মুসাফা করেছে, আমি রাসূল আমার হাতে আর হাক্কানি আলেমের হাতে মুসাফা করেছে আমার হাতে। অতএব আজ এই 4টে হাফেজ সাহেবের হাতে যে কোরআন কিনে দেবে, তারা আমার রাসূলের হাতে কিনে দেওয়ার সওয়াব পাবে। বলেন আমার নবীর হাতে দেওয়ার জন্য 4টে কোরআন শরীফ দেবে, এরকম বন্ধু কে আছেন? হাত তোলেন, হাত তোলেন। আজিজ পুরকায়েত 4টে কোরআন, একজন হলো। আর কাছে দ্বিতীয় বন্ধু কে আছে? 4টে বন্ধু চেয়েছি, 4টে বন্ধু চেয়েছি। দুধটা কিসের দুধ? পাউডার। ও যে লিখেছে ও লিখে দিয়েছে। বাবাজি মোস্তাকিম বৈদ্য, এটা আলাদা ইনশাআল্লাহ, এটা আলাদা। মোস্তাকিম বৈদ্য ওটা দেয় না, ওটা আলাদা। বাবাজিরা
আমার মায়েরা কোরআন শরীফ কেনা যাদের শখ, এই সুযোগ একটা এসেছে, ও আগডুম বাগডুম ঘোড়াডুম ঘরের কাছে এসে বলে মা দুটো কোরআন শরীফ দাও, ও গোলে মেলে মাল কোথাকার টাকা কোথায় দিয়ে দেবে। এই সুযোগ এসছে হাফেজ সাহেবদের দেওয়ার। বলেন ইনশাল্লাহ কি আছে? কোনো মা থাকলে বলেন যে 4টে কোরআন শরীফ আমি কিনে দেবো। কোথায় কি ঘোড়ার ডিম কি মানত করেছিস, 4টে হাঁস জয় করে ফকির খাওয়াবি, ওসব মানত করিনি। হাফেজ সাহেবদের খাওয়া কাজ হবে, তোর বাপ জান্নাতে যাবে। তাড়াতাড়ি বলো। বাবাজি বলেন 4টে বন্ধুর মধ্যে 2টো হয়েছে আর 2টো বাকি, 2টো বাকি। বলেন ইনশাল্লাহ 4টে। ও একজন হাত তুলেছে, কি নাম বলো? আচ্ছা লোক এরা দেখা পায় না কি আল্লাহ জানে। খাতা ওদের নষ্ট হয়ে গেছে, মাথা তাদের হাতে দিয়েছ খাতা। তোমাদের আর কি বলি। হয়েছে ইনশাল্লাহ। কি নাম? জলদি বলো, জলদি বলো। মনিরুল মুন্সি। কোথায় বাড়ি? কেয়াকোনা। মনিরুল মুন্সি কেয়াকোনা। 4টে কোরআন শরীফ। আর একজন বন্ধু পাবে, আর একজন, আর একটা ভাগ্যবান পাবে, আর একটা চট করে। জলদি করে আর একটা বন্ধু পাবে, জলদি জলদি আর একটা বন্ধু আছে ইনশাল্লাহ। সেলিম উদ্দিন গাজী। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খোদা তোমার কালাম দিল যারা হাফেজ কোরআনের হাতে, বদলা দিও হাসরেতে পাঠায়ো জান্নাতে। যেদিন তোমার আপন জনা, যেদিন সানওয়ার না আনোয়ার, বলছে বেয়াই কেমন আছো? বলছি 1টা 2টো হচ্ছে আর পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছি। ওই ওলাউটো পাড়ায়। লিখে দাও, লিখে দাও। সানোয়ার বৈদ্য লিখেছ? লেখো লেখো, সানোয়ার বৈদ্য। ইনশাআল্লাহ যা একটু দোয়াদানি করবো, ঈদের জ্বলনে আর হবে না। কি বলেন জি? আল্লাহ কবুল করুক। ভাই যারা বসে আছি তাদের কাছে শেষ অনুরোধ, এরপরে আর কোনো কথা হবে না, দোয়া হবে। 100 করে টাকা নগদ 30 জন দেবে, বেশি না। এই প্রায় 500 দাঁড়িয়ে আছে, 30 জন। প্রথম বন্ধু আল আউ্বালু ফাল আউ্বাল। বাহ, কি নাম বল? সরতাজ। সর্বনাশ, বিরাট নাম রে বাবু। 1 ইনশাআল্লাহ। এই বাবু আমার প্রতিদিন দেয় 100 করে। 2 দেবো। কপাল আমার রে, মনে করছি ওটা লাল নোট আসবে, তাও ব্যাগ চলে গেল। 2 3 4 ইনশাআল্লাহ 5। এই 2 এ 7, 1 এ 8 ইনশাআল্লাহ। 30 পারা করবো, তারপর ছাড়বো। জলদি আয়। 9 আর একটা হলি 3 এর 1 হয়। জলদি 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 জলদি। মাত্র 30টা বন্ধু আসুন তাড়াতাড়ি। 10 ইনশাআল্লাহ, 10 ইনশাআল্লাহ। জলদি জলদি জলদি। সেজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই সুযোগ এসেছে, অনুতপ্তের সময় আল্লাহর কাছে হাত তুলে নিজেরা কাঁদি আর নিজের গুনাহটা রবের কাছ থেকে নিজে ক্ষমা চাওয়াই, বলি আল্লাহুম্মা আমিন। সেই সাথে হাফেজে কোরআনদের এই সমস্ত বাচ্চারা হিফজ কোরআন করেছে। আমি আপনাদের এখানে জলসে এসেছি, অসুস্থ। আমি প্রথমেই বলেছিলাম কাল সন্ধ্যায়, আজকেও বলেছি, লাইভে বলে দিচ্ছি, আগামী দিনে আমাকে দিয়ে জলসা করালে 8টা থেকে 10টা, খুব বেশি 11টা, তার বেশি যদি কারোর মনে হয় পরে তুলব, অনুরোধ তাদেরকে দাওয়াত করতে হবে না, কারণ এর পরে জলসা করে মানুষকে বোঝানো সম্ভব না। আর আমার শরীর তার যেন অসুস্থ, 2বার অপারেশন হলাম। যতটুকু কথা এখানে বলেছি, বিশ্বাস করুন মাদ্রাসার দিকে তাকিয়ে শরীর মোটেই টানছে না। যতটুকু বলছি জোর করে, আমার কথার ভাব শুনলে যারা বোঝার মানুষ বুঝে ফেলে যে কথাটা জোর করে বলছে, মনের সেই তৃপ্তিতে বলছে না।
কারণ আমি শুধু মাদ্রাসার দিকে তাকিয়ে বলতে বলেছিল, তাই এতক্ষণ বলেছি। বিশ্বাস করুন, তাহলে অনেক আগে ছেড়ে দাম। কাল রাতে 11টা আগেই ছেড়ে দিয়েছিলাম। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, অনুরোধ, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আপনাদের এলাকায় এরকম একটা মাদ্রাসা টিকে থাকা খুব কঠিন ব্যাপার। যারা এখানে টিকে আছে, আল্লাহ তাদেরকে মুজাহিদ বানাক, টিকিয়ে রাখার মতো ক্ষমতা দিক, আর আল্লাহ টেকানোর মতো তৌফিক দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি যখন এসেছি তখন থেকে এখানে অনেক সাথী আছে যারা গিয়ে লাইন দিয়ে মোসাফা করছিল। জানি না তারা কি আশা করে মোসাফা করছিল। আমার হাতে মোসাফা করে কি পাবেন আমি জানি না। আপনাদের ধারণা অনেক কিছু আছে, থাকতে পারে, কিন্তু সত্যটা বলে দিয়ে যাচ্ছি। পৃথিবীর যত ভালো মানুষ, ওলামা, বুজুর্গ, ওলি আল্লাহ হাতে মোসাফা করবেন, বারণ করব না। তাদের হাতে মোসাফা করলে মনে হবে যেন কি সুন্দর নরম, সফট, হাত ছাড়তে মন যাচ্ছে না। কেউ দেখবেন চুমো আপনানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফিহি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া দাইয়ান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম اللهم لك الحمد كله اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الشكر كله ولك الثناء كله اللهم انس وحشتي في قبرنا اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسيت وعلمنا منه ما جهلت وارزقنا تلاوته آناء الليل وآناء النهار واجعله لنا حجة يا رب العالمين اللهم نبر قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة مع القرآن اللهم اجعل القرآن لنا في الدنيا قرينا وفي القبر مونسا وعلى الصراط نورا وفي الجنة رفيقا ومن النار سترا وحجابا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم اغفر لنا ذنوبنا ومحو عيوبنا وعدد عيوننا وكن لنا معينا وظهيرا واقض حاجاتنا واشف عاهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا مولاي حكيم দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিল দিমাগের গুনাহ, হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আঁধারে, শিরক, কুফর, অন্যায়, অত্যাচার, বেদাত, সাগীরা কাবীরা, ছোট বড়, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, ত্রুটি বিচ্যুতি, বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলকে মাফ করে দাও। বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল করে নাও। এ আল্লাহ, তোমার গোলামির জন্য কবুল করে নাও। এ রব্বাল আলামিন, আল্লাহ তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি। সন্ধ্যা থেকে ওলামারা অনেক কিছু বলেছে, আমি গুনহেগার, যা কিছু বলিয়েছ তুমি ততটুকুই বলেছি। আল্লাহ, তোমার কথা শুনে, তোমার নবীর কথা শুনে 10-10 করে 1000 টাকা, 5-5 হাজার টাকা, 2000, 1000 টাকা, 200, 500 টাকা, 100 টাকা, 10 টাকা, 20 টাকা, 2 টাকা, 1 টাকা, যে যা পেরেছে দিয়েছে, দেবো বলে আদা করেছে। মায়েরা বড় কষ্টের টাকা, বড় কষ্টের টাকা তাদের কাছে ছিল, তারা সেও দিয়েছে। এই রব্বুল আলামিন আল্লাহ, 4 বাচ্চার মাথায় পাগড়ি তুলে দিলাম। রব্বুল আলামিন, তারা যে কতবার তোমার কালাম পড়েছে তুমি জানো, তারাও জানে না, আমরা কেউ জানি না।
এই রাব্বাল আলামিন আল্লাহ তাদের এই এতবার তেলাওয়াত করার বদৌলতে তাদের হৃদয়ে তোমার কোরআনকে তাসবিহ দানার মতো বসিয়ে দাও। কাল হাসরে তাদের যোগ্য মর্যাদা পাইয়ে দাও, তাদের পিতামাতাকে যোগ্য মর্যাদা পাইয়ে দাও। আর আমাদের মতো গুনহগারকে তাদের সাথে থাকার কারণে তুমি হাসরের ময়দানে তাদের পাশে পাশে থাকার মতো তুমি সুযোগ করে দাও। এই রাব্বাল আলামিন আল্লাহ, এই আল্লাহ যারা দিয়েছে, দিচ্ছে এবং দেবে, কোরআন শরীফ, দরুদ শরীফ, কালেমা শরীফ পড়েছি, সমস্ত রকমের ভুলভ্রান্তি ক্ষমা করে এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम नबीन सिद्दीकीन सालिहीन उलामाए दीन मुफस्सिरीन गौस कुतुब पीर पैगम्बर ओली अब्दाल उस्ताद मशाइख मोमिन मोमिना उम्महातुल मोमिनीन आइम्माए मुजतहिदीन शुहदाए बदरीन शुहदाए उहुद शुहदाए करबला मुहद्दिसिन किराम मुफस्सिरीन निज़ाम मुजद्दिदिन ज़मान कुतुबे आलम যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। এই আল্লাহ খাস করে আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ভঙ্গর মাতাকুল পিতাকুল শ্বশুর শাশুড়ি কুল অন্ধকার কবরে নীরব নগরে যারা ঘুমিয়ে গেছে সকলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা সারাটা জীবন যা পেয়েছে তাতেই চালিয়ে নিয়েছে, আর যতটুকু কামিয়েছে সব আমাদের জন্য জমা করেছে, খালি হাতে চলে গেছে। রব্বাল আলামিন দুমুঠো ভালো করে খেতে পাই নাই, দুটো ভালো পোশাক পরতে পাই নাই, একটু ভালো শোয়ার বিছানা পাই নাই, পরনের পোশাক একটু সুন্দর মতো করে পাই নাই, সব মেনে নিয়েছে আর আমাদের জন্য রেখে দিয়ে চলে গেছে। আজ আমাদের মনের দুঃখ বলার কোনো জায়গা নেই। মা নেই যে ছুটে গিয়ে বলবো মা এই অসুবিধা হচ্ছে, আব্বা নেই যে ছুটে গিয়ে বলবো আব্বা এই অসুবিধা হচ্ছে। রাব্বাল আলামিন আব্বাও চলে গেছে, মাও চলে গেছে, দাদু দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে। কার কাছে বলবো বলো? কি আমাদের দুঃখ শুনবে বলো মাবুদ? রাব্বাল আলামিন যাদের কোলে করে মানুষ করেছি তারাও চলে গেছে। শুধু তুমি ছাড়া আর কোনো ভরসা নেই, সব রাস্তা শেষ করে ফেলেছি রে মাবুদ, সব আস্থা না ভেঙে ফেলেছি মাবুদ। তুই শেষ সম্বল, তাই তোর কাছে দুটো হাত তুলেছি। রাব্বাল আলামিন আল্লাহ এই মালসাকে তুই কবুল করে দে, আল্লাহ আমার ভাষাকেও তুই কবুল করে দে। আল্লাহ এই মালসার যারা হিতাকাঙ্ক্ষী বন্ধু তুই তাদের কবুল করে দে। আল্লাহ তুই দুশ্মনের মুখ কালো করে দে, শত্রুকে আল্লাহ তুই সরিয়ে দে। আল্লাহ আল্লাহ এই মালসার যারা হিতাকাঙ্ক্ষী তুই তাদেরকে হিম্মত বাড়িয়ে দে। এলাকার মা বোন যারা তিল তিল করে 2 টাকা 5 টাকা 10 টাকা দেয়, আল্লাহ ওই মায়েদের আঁচলে তুই তোর নেক বান্দা পাঠিয়ে দে, ওদের সংসারে সচ্ছলতা দে। আল্লাহ তুই মায়েদের আঁচল আরো বড় করে দে। রব্বুল আলামিন এই গ্রামের যারা চলে গেছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দে। এই মালসার ওসিলা করে গোটা এলাকার মানুষকে আল্লাহ তুই হেদায়েতের জরিয়া বানিয়ে দে। আয় আল্লাহ অসুস্থদের সুস্থ করে দে, যারা মৃত্যু সজ্জায় হসপিটালে রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ মৃত্যুর মুখোমুখি শুয়ে রয়েছে, মা মাথার কাছে বসে কাঁদছে, আব্বা পায়ের কাছে বসে কাঁদছে। বাচ্চাগুলোকে সুস্থ করে তাদের মা বাপের কোলে বেরিয়ে দে। আমাদের বাড়ির যারা অসুস্থ আল্লাহ তুই তাদের সুস্থ করে দে। রব্বুল আলামিন বাকি জীবন তোর গোলামির জন্য তুই আমাদের কবুল করে দে। আল্লাহ সারা বিশ্ব মুমিনের ইজ্জতের জিন্দেগি ফিরিয়ে দে, হালাল রুজি খাবার তৌফিক দে, হক কথা বলার তৌফিক দে, মুস্তাজাবুদ দাওয়াত কর আখলাকে হাসানা দে, আর যাবার সময় কলমা নসিব করে দে। তুই আমাদের উপরে রাজি হয়ে যা মাবুদ, তুই রাজি হয়ে যা মাবুদ। দুনিয়া নারাজ হয়েছে হোক, তুই রাজি হয়ে যা, বাস তুই রাজি হয়ে যা।
মাওলা এত করে কাঁদলে, এরকম চোখের পানি ফেললে মা কোলে তুলে নিত, ক্ষমা করে দিত। শুনেছি তুই মায়ের থেকে বেশি ভালোবাসিস, তুই মাফ করে দে। মাহমুদ, আমি গুনেগার, আমি পাপী, আমার থেকে বড় গুনেগার কেউ নেই। আল্লাহ হাফেজে কোরআন সাথে আছে, আলেমে দ্বীন আছে, মা ও বোনেরা আছে, মাসুম বাচ্চা আছে, যাকে ভালোবাসে তার ওসিলায় তুই আমাদেরকে সবাইকে মাফ করে দে। اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين